নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সপ্তম শ্রেণীর পরিবেশ বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম বিদ্যালয়ের সেটটি দেওয়া আছে, লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের 1, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক যথাক্রমে এটা হবে অপশন ডি 0 ডিগ্রি এবং 32 ডিগ্রি। একের 2, Zn প্লাস CuSO4 ইকুয়ালস টু ZnSO4 প্লাস Cu বিক্রিয়াটি এটা হবে অপশন ডি প্রতিস্থাপন বিক্রিয়া। একের 3, লিনতাপ পদার্থের এটা হবে অপশন সি অবস্থান্তর ঘটায়। একের 4, Na প্লাস আয়নে ইলেকট্রনের সংখ্যা হলো এটা হবে অপশন বি 10। একের 5, তাপ পরিমাপ করার যন্ত্র এটা হবে অপশন বি ক্যালোরিমিটার। এরপর 2-এর ব্যাকে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1, কোনো পরমাণুর ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা 11 হলে নিউট্রন সংখ্যা কত? উত্তর হবে নিউট্রন সংখ্যা সমান 23 - 11 সমান 12। এরপর 2-এর 2 বলেছে তাপ পরিমাপের এসআই একক কি? উত্তর হবে জুল। 2-এর 3, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি মৌলের নাম ও চিহ্ন লেখো। উত্তর হবে লৌহ, এর চিহ্ন হলো Fe। এরপর 2-এর 4 বলেছে 10 গ্রাম বরফকে 10 গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন? এটা হবে 80 × 10 ক্যালোরি বা 800 ক্যালোরি তাপের প্রয়োজন। এরপর 3-এর দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1 বলেছে একটি বস্তুর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার মান কত হবে? দেখো, আমরা উত্তরটা এইভাবে করব। আমরা জানি সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি হলো C/5 ইকুয়ালস টু F-32/9। এক্ষেত্রে সি এর ভ্যালু দিয়েছে 20, তাই আমরা সি এর জায়গায় 20 বসালাম, দিয়ে সমাধান করলে আমরা পাবো F সমান 68। অতএব 20 ডিগ্রি সেলসিয়াস সমান হবে 68 ডিগ্রি ফারেনহাইট। এরপর 3-এর 2 বলেছে প্রদত্ত যৌগগুলির সংকেত লেখো। এর বলেছে অ্যালুমিনিয়াম সালফেট, এর সংকেত হবে Al2SO4(3)। এরপর বি এর বলেছে সোডিয়াম নাইট্রেট, এটা হবে NaNO3। এরপর 3-এর 3 বলেছে প্রদত্ত বিক্রিয়াটি সমতা বিধান করো। P4 প্লাস I2 টেন্ডস টু ফর্ম Pi3। এখানে সমতা বিধান করতে গেলে দেখো, Pi3-র সামনে আমরা 4 বসাবো আর I2 এর সামনে 6 বসাবো। বসালে দেখো উভয় পক্ষেই আমাদের দেখো বিক্রিয়াটি সমতা বিধান হবে। এরপর 3-এর 4 বলেছে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? উত্তর হবে মাটির কলসির গায়ে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। কলসির ভিতরে থাকা জল সেই ছিদ্র দিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসে বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ কলসির গা থেকে সংগ্রহ করাতে কলসির গা ঠান্ডা হয়, ফলে কলসির ভিতরের জলও ঠান্ডা থাকে। এরপর লাইফ সায়েন্সের বলেছে একের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখো। 1 বলেছে লোহিত রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো, এটা হবে অপশন সি হিমোগ্লোবিন। 1-এর 2, দৃষ্টিশক্তির রক্ষাকারী ভিটামিনটি হলো, এটা হবে অপশন বি ফ্যাটে দ্রবণীয়। 1-এর 3, ওজন হিসাবে জলের পরিমাণ বেশি থাকে, এটা হবে অপশন বি লালায়। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো ড্যাশ। উত্তর হবে কার্বোহাইড্রেট বা শর্করা। 2-এর 2, ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশের অভাবজনিত ফল। উত্তর হবে প্রোটিন ও শক্তির। 2-এর 3, ড্যাশ হলো একটি ফাইটোকেমিক্যালস। উত্তর হবে ক্যারোটিনয়েডস। এরপর 3-এর বলেছে বিসদৃশ্য শব্দটি কারণসহ খুঁজে বের করে লেখো। 1 বলেছে কেরাটিন, ভিটামিন, মায়োসিন, অ্যাক্টিন। এখানে বৈসাদৃশ্য হলো ভিটামিন, কারণ বাকিরা হলো নানা ধরনের প্রোটিন। এরপর 3-এর 2 বলেছে মেটানিল ইয়েলো, ট্রান্সফ্যাট, সাইক্লোমেট আর সোডিয়াম ক্লোরাইড। তাহলে এখানে বেমানান শব্দটি হলো সোডিয়াম ক্লোরাইড, বাকিগুলো হলো ভেজাল খাবারে মেশানো কৃত্রিম উপাদান।
এরপর 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে মস্তিষ্কে জল কী রূপে অবস্থান করে? জীবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা লেখো। উত্তর হবে মস্তিষ্কে CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রূপে জল অবস্থান করে। আর দেহে উৎপন্ন হওয়া ঘাম বাষ্পীভূত হওয়ার ফলে শরীর থেকে লিনতাপ গ্রহণ করে, তার ফলে দেহের তাপমাত্রা প্রশমিত হয় বা কমে। এরপর 4 অথবাটা বলেছে উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো আর প্রোটিনের 2টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। উত্তর হবে ডাল হলো একটি উদ্ভিজ্জ প্রোটিনের উদাহরণ এবং মাংস হলো প্রাণীজ প্রোটিনের উদাহরণ। এরপর প্রোটিন খাদ্যের গুরুত্ব হলো 1 দেহের ক্ষতস্থান নিরাময় ও ক্ষয়পূরণে সাহায্য করে, আর 2 দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এরপর 4 বলেছে সালোকসংশ্লেষ কাকে বলে? BMI বা দেহভর সূচকের সূত্রটি লেখো। আর কোনো ব্যক্তির স্বাভাবিক BMI এর মান কত? দেখো উত্তর হবে সালোকসংশ্লেষ যে প্রক্রিয়াতে উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাইঅক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় এবং উপজাত দ্রব্য হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোকসংশ্লেষ বলে। আর BMI নির্ণয়ের সূত্রটি হলো ব্যক্তির দেহভর, যেটা কিলোগ্রাম এককে পরিমাপ করতে হবে, বাই উচ্চতা স্কোয়ার, যেটা মিটার এককে পরিমাপ করতে হবে। আর একজন স্বাভাবিক ব্যক্তির BMI এর মান হলো 25 থেকে 30। তাহলে এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর কমেন্ট করবে। আর চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।